নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো সকলে? আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নিয়ে এসেছি পটেটো বল ফ্রাই রেসিপি। এর জন্য এখানে আমি নিয়েছি এই সাইজের 8-10টা আলু, সেগুলোকে ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পরে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। আর এই আলুটি ধোয়ার জন্য আমি একটি চা ছাঁকনি ব্যবহার করেছি, তাহলে সুন্দর করে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে পারবো। দেখো, আলুগুলোকে আমি এইভাবে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। তাতে কি হবে, আলুর যে কষটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু বেরিয়ে যাবে। আলুগুলো সম্পূর্ণ আমার ধোয়া হয়ে গিয়েছে। এবারে এটি আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি নেব ধনেপাতা কুচি, আর দেব 4 চামচের মতো বেসন গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব দিয়ে খুব ভালো করে মেখে নেব। জলটা কিন্তু আগেই আমি ব্যবহার করব না। এগুলো সব ভালো করে চটকে নিয়ে তারপরে প্রয়োজন বুঝে আমি জল দেব। যেহেতু এটা বলের আকার হবে, সেই জন্য জলটা কিন্তু বুঝে শুনে ইউজ করতে হবে। দেখো, এগুলো সব একসাথে নিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি। ওদিকে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হতে হতে আমি এই আলুর বলগুলিকে তৈরি করে নিচ্ছি। আর আলুর বলগুলো তৈরি করার সময় অবশ্যই হাতে একটু তেল নিয়ে নিতে হবে, তাহলে বলগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। আজকে তো শুধু আমি আলুর বল ফ্রাই করেছি, এরপরে আমি এই বল ফ্রাই দিয়েই আলাদা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমি যেভাবে করছি ঠিক তোমরাও সেভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ইউজ করিনি, তোমরা চাইলে 2-1টা কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। আমি আজকে এখানে খুবই অল্প করে বানিয়েছিলাম, একজন খাবার মতো। এরপরে যেদিন বানাবো আমি সুন্দর করে, মানে যে রেসিপিটি বলছি নতুন আরেকটি রেসিপি করব এটা দিয়েই, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এটা ম্যাগি টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। দেখো, উল্টে পাল্টে নেড়ে চেড়ে বলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই প্রথমে লোতে রাখতে হবে, পরে মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখো, আমার বলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।